দুটো চ্যানেলকে কালকেই বলেছি, একটা লোক হসপিটালে শুয়ে আছে, এতটুকু মনুষ্যত্বর মধ্যে নেই। উনি এবং উনার পিসি মুকুল রায়কে বিজেপির এমএলএ থেকে তৃণমূলে উত্তরীয় করিয়ে যোগদান করিয়েছিলেন। সেসব ভিডিও তো ঘুরে বেড়াচ্ছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক ওর ছেলের সামনে এটা কাল। আর আমি উনার চিহ্নিত উনি করেননি, উনি আমাকে টার্গেট করেছিলেন। উনি 11-র পরে আসা মাল, উনি এখানে ব্যবসা করতে এসেছেন, 3000 কোটির মালিক হয়েছেন। উনি আমাকে টার্গেট করেছেন এবং সেটা আমি বুঝেই উনার পারিবারিক পার্টি থেকে টাটা বাই বাই করে বিদায় নিয়েছি। মুকুলদার কাছ থেকে সব কেড়ে নিয়েছিল, যেমন মমতা ব্যানার্জিকে কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল, প্রণম্য প্রাতঃস্মরণীয় অটলজি তাকে শেল্টার দিয়েছে, ঠিক মুকুল রায়ের কাছ থেকে সব কাড়িয়ে নিয়েছিল কৈলাস বিজয় বর্গীজি বা বিজেপি। মুকুল রায়কে স্থান দিয়েছিল। বিজেপি উদার পার্টি, বড় মনের পার্টি, বড় হৃদয়ের পার্টি। রাজনৈতিক লোকেরা যখন অসহায় হয়, বঞ্চিত হয়ে যায়, বিজেপি তাদেরকে আশ্রয় দেয়, যদি সে আশ্রয় নেওয়া যায়। মমতা ব্যানার্জিও আশ্রয় খুঁজেছিলেন। 98 সালে উনি ঘর ছাড়া হয়ে গেছিলেন। উনার যে তপসিয়ার অফিস এনডিএর সৌজন্যে, আমি এটা বুঝেছিলাম, আমার কাছ থেকে কাড়াইনি। আর যে আমাকে বলছে যে আমি আগেই চিহ্নিত করেছিলাম, তিনি 2020 সালে, আমি 2020 সালের 23শে নভেম্বর এইচডিএ চেয়ারম্যান থেকে রেজিগনেশন দিই। 2020 সালের 27শে নভেম্বর ইরিগেশন, ওয়াটারওয়েজ এন্ড ওয়াটার রিসোর্সেস, ট্রান্সপোর্ট মিনিস্টার থেকে এবং এইচআরবিসি চেয়ারম্যান থেকে রেজিগনেশন দিই। 1 ডিসেম্বর 2020 শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে উনি কার্যত আমার হাত পা ধরেছিলেন। সাক্ষী প্রশান্ত কিশোর, বিহারের জনসুরাজ পার্টির এখন নেতা, উনার দলের সাংসদ বর্ষিয়ার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, উনার দলের সাংসদ বর্ষিয়ার নেতা সৌগত রায়, 3টে সাক্ষী দিয়ে গেলাম। এবং আমি 17 ডিসেম্বর এমএলএ পদ থেকে পদত্যাগ করি 2020। 19 ডিসেম্বর মেদিনীপুরে লক্ষ মানুষের উপস্থিতিতে যশস্বী নেতা অমিত শাহের কাছ থেকে পতাকা নিয়ে বিজেপির প্রাইমারি মেম্বারশিপ নিই। 18 জানুয়ারি 2021 মমতা ব্যানার্জি নন্দীগ্রামে গিয়ে বলেন, নন্দীগ্রাম আমার ছোট বোন, ভবানীপুর আমার বড় বোন, আমি এখানে দাঁড়াবো। সেদিন রাত্রেই দিল্লির নেতৃত্ব বলে, আপনাকে গুরুদায়িত্ব দেওয়া হলো মমতা ব্যানার্জিকে হারানোর জন্য। সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি। 1 এপ্রিল দ্বিতীয় দফার ভোট হয়েছিল, সেই ভোটে আমি লড়ি। মমতা ব্যানার্জি 2টোর পরে বাড়ি থেকে বেরোন, হিজাব মাথায় দিয়ে জয় শ্রীরাম স্লোগান শোনেন। আমি সকাল থেকেই এলাকায় ছিলাম। 2 মে গণনা হয়, রাত্রি 1:45, মানে সেটা 3 মে হয়ে যায়। আমি ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসারের হাত থেকে 1956 ভোটে জেতার সার্টিফিকেট নিয়ে হলদিয়া থেকে বেরিয়ে আসি। অতএব মাননীয় ভাইপো বাবু, আপনাকে আদর করে সবাই কয়লা ভাইপো বলে, আমি তোলাবাজ ভাইপো বলি। আপনি মালটা এসেছেন 2011-র পরে সাজানো বাগানে ফুল তুলতে। আপনার সঙ্গে 1500 পুলিশ থাকে, আপনি আকাশে থাকেন, চার্টার ফ্লাইট আর হেলিকপ্টারে। আপনার পরিণতি কি হবে আপনি নিজে দেখতে পাবেন। ডেজ আর নাম্বার। সব ফলস। আমি আপনাকে বলে দিলাম, উনি ভবানীপুরের 20,000-এর উপর গুজরাটি থাকেন, তাদের টার্গেট করছেন। ওখানে শিখ থাকেন, তাদের টার্গেট করছেন। উনি ভবানীপুরের যে আমাদের কাছে লিস্ট এসে গেছে, উনি কোন কোন জায়গায়, আমাদের এটাতে লেখা আছে, কলকাতা পোর্ট, ভবানীপুর, বুথ নম্বর 1, 13, 14 থেকে 18, 19 থেকে 27, 29, 33, 77, 80, 81, 88, 89। আমি একটু কীর্তি আজাদ, একটু বিবেক গুপ্তা, ওদের সঙ্গে কে কে আছেন না,
মাঝে মাঝে ডেকে নিয়ে যান অল ইন্ডিয়া মারোয়াড়ি অ্যাসোসিয়েশনের সভা ইত্যাদি, দীনেশ বাজাজ আর কে কে সব আছেন, তাদেরকে বলবো একটু এই বিষয়গুলো একটু দেখতে। ওনার একটা পেয়ারে পাত্র রয়েছে যার নামে ইউনিভার্সিটি হচ্ছে, মিরাজ শাহ, গুজরাটি, ভবানীপুরে। বলবো কি করছে দেখো, আমরা করতে দেব না। আমরা পুরো অ্যাক্টিভ হয়ে গেছি। একটা লোকের নাম বাদ দিলে যে ভাষায় কথা বলি, বাংলা তো আমাদের মনে হৃদয়ে মিষ্টি ভাষা, বাংলা ভাষার মাধুর্য, আমরা সবাই বাঙালি, বাংলায় কথা বলি, কিন্তু আমরা ভারতীয়। আর পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া। আপনি খড়গপুরে গেলে সব ভাষার লোক পাবেন, শিলিগুড়িতে গেলে সব ভাষার লোক পাবেন। আপনি যে কাজটা করতে চাইছেন এই কাজটা আপনি করতে পারেন না। আপনার আরেক বন্ধু তামিলনাড়ুতে পোস্ট অফিসে ডাকঘরে হিন্দি লেখা মুছছেন, ব্যাংকে সাহস থাকলে উর্দু লেখাটা মুছুন। যদি কোমরে জোর থাকে উর্দু লেখাটা বুঝুন, তাহলে বুঝবো কত বড় স্বদেশ প্রেমী। যখন শুরু হতে হয় রেশন দোকান নিয়েও তো প্রশ্ন করেছিলেন। রেশন দোকানের যা সংখ্যা বুথের সংখ্যা হয় তার থেকে 4 গুণ বেশি। যদি 10,000 রেশন দোকানে বসতে পারে, 80,000 বুথে বসবে না কেন? পশ্চিমবঙ্গের কথা বললাম। এত রোহিঙ্গা অনুপ্রবেশকারী ভোটার নেই, অন্য রাজ্য তো সাফ করে দিয়েছে, দিল্লি তো সাফ করে দিয়েছে, মহারাষ্ট্র শুরু করে সাফ করা। আপনি আজকে চিঠি দিয়েছেন সিইও, সেটা তো কালকে মুখ্যমন্ত্রী উনার রিক্রুটমেন্ট অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেছেন। উনি গত এক বছর ইলেকশন কমিশনের ওয়ান অফ দি ইম্পর্টেন্ট মেম্বার, আজকে তিনি ইসিআই হয়েছেন, সিইসির দায়িত্ব নিয়েছেন, চিফ হয়েছেন। মুখ্যমন্ত্রী তার আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি তারকে কোঅপারেটিভ ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন, কোঅপারেশন ডিপার্টমেন্টের, তার মন্ত্রী অমিত শাহজি সেটা চ্যালেঞ্জ করেছেন। একটা ভেটারেন সিনিয়র আইএএস অফিসার, কনস্টিটিউশনাল পোস্ট, যেখানে চিফ প্রাইম মিনিস্টারের লিডারশিপে ডিসিশন হয়, যেখানে লোকসভার এলওপি থাকেন, প্রশ্ন তুলন কি করে? আপনি পশ্চিমবাংলার লোকায়ুক্ত করেছেন এলওপি কে রেখে, ইনফরমেশন কমিশনার করেছেন এলওপি কে রেখে। আপনাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলার পরেও আপনি সিকিউরিটি কাউন্সিলের মিটিং ডাকেন। আপনি সিএজি রিপোর্ট সাবমিট করেছেন কোনোদিন বিধানসভায়? আপনার বিধানসভায় লোকায়ুক্তের রিপোর্ট সাবমিট হয়েছে? সমস্ত ট্রান্সপারেন্ট এবং কনস্টিটিউশনাল বডিকে আপনি এখানে ডিফার্ম করে যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ট্রান্সপারেন্ট পলিসিতে রিক্রুটমেন্ট হয়েছে একজন সিনিয়র আইএএস অফিসার, যিনি লোকসভা নির্বাচন সফলতার সঙ্গে করেছেন, ওয়ান অফ দি মানে 3 জনের মধ্যে ওয়ান অফ দি মানে মেম্বার ছিলেন, তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাহলে আপনার সিও মতে যে লোকগুলো কাজ করত, পশ্চিম বর্ধমানে ডিএম করেছেন, মালদার ডিএম করেছেন, মুর্শিদাবাদের ডিএম করেছেন। এবারে তো আমরা প্রশ্ন তুলবো ভোটের সময়, যে এরা সিও মতে কাজ করেছিল, বা আপনার ভূমি সংস্কার দপ্তর, আপনার স্বাস্থ্য দপ্তর, আপনার পুলিশ দপ্তর, আপনার পার্বত্য উন্নয়ন দপ্তর, আপনার মাইনরিটি অ্যাফেয়ার্স দপ্তর, আপনার হাতে কিছুদিন কৃষি দপ্তর ছিল, যারা যারা ছিল সব লোকগুলোর তারা আইএএস পাস করেছেন, সিনিয়র অফিসার হয়েছেন, তাদের আনুগত্য এবং কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলা যায়? ইউ চিফ মিনিস্টার ক্রসড ইউর লিমিটেশন yesterday. You are maligning the chief election commissioner chair. It's not tolerable. This is India. আমাদের সব কথার শেষ কথা হচ্ছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান। যে চ্যালেঞ্জ করবে তাকে জনগণ ধ্বংস করবে। শুধু একটা জায়গায় রাজ্যের বিরোধী দল এবং রাজ্যের শাসক দল দুজনেরই দাবি এক, ভুয়ো ভোটার।
আপনারা একটা দিকে ভুয়ো ভোটার কথা অভিযোগ করছেন, উল্টো দিকে কি অভিযোগ? আমরা তো 15,000 পাতা দিয়ে গেছি। তৃণমূলের কাছে রেকর্ড কোথায়? কালকে 9টা নাম পড়েছে হরিয়ানা গুজরাটের ইলেকশন, সিও বলে দিল 9টা নামই লোক আলাদা, টাইপি মিস্টেক হয়েছে বা কিছু টেকনিক্যাল ফল্ট হয়েছে, আইডি নম্বর 1। আমার প্রশ্নটা ছিল ভুয়ো ভোটার না না, আছে? ভুয়া ভোটার তো আছে, তৃণমূল তুলেছে। রোহিঙ্গা মুসলমানদের ভোট আছে তো, ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার চেঞ্জ হয়নি। নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 9টা বাংলাদেশ সন্নিহিত বর্ডার, যেখানে এই সরকার 600 কিলোমিটার বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি দেয়নি, সেখানে এই জিনিস হয়েছে। 2022 সালে সোনারপুর থেকে ধরেছিল লালটু শেখ, আব্দুল মান্নান, 17টা এপিক কার্ড পাওয়া গেছে। 7 শেখ বলছে আমি 2বার ভোট দিয়েছি। আমরা চিহ্নিত করে বলেছি নদিয়ার শান্তিপুরে এই লোক বসে আছে, যশোরে তার ফ্যামিলি, বজবজে ওয়ার্ড সভাপতি তৃণমূলের, লালমনিরহাটে তার পুরো ফ্যামিলি, সেখানে ভোট দিচ্ছে, এখানে ভোট দিচ্ছে। আমরা তো ডকুমেন্ট দিয়ে বলেছি। আর মুখ্যমন্ত্রী কাল যে 9টা নাম বলেছেন, প্রমাণিত হয়েছে গোটাটা মিথ্যা, ফেক, ফলস ইনফরমেশন। আমরা বলছি রাজনৈতিক সস্তার চিপ এ নেওয়ার জন্য উনি দিল্লির নির্বাচনে উনি যাকে সমর্থন করেছিলেন, শত্রুঘ্ন সিনহাদের যাদের প্রচারে পাঠিয়েছিলেন, যে ঝাড়ু হেরে যাওয়ার পরে তিনিও আতঙ্কিত, ফ্রি 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 করে আর জিততে পারবেন না, সরস্বতী পুজোয় বাধা দিয়ে আর জিততে পারবেন না। হিন্দু জাগরণ ঘটেছে, সরস্বতী পুজোয় হিন্দু তাকত দেখিয়েছে। আজকে সকালে তারাপীঠে বৈষ্ণবদের সমাধি ক্ষেত্রে আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন তৈরি করতে গেছিল, বৈষ্ণবরা ধ্বজ নিয়ে যে গর্ত বুঝিয়ে ফেলার কাজ করেছে। এই তাকত হিন্দুরা এর আগে দেখায়নি, বাংলার হিন্দুরা তাকত দেখাচ্ছে। কমপ্লেন করুন ইসিআই কে। মনোজ পন্থ নবান্ন থেকে এপিক কার্ড এবং ভোটার লিস্ট সংক্রান্ত কোন ভিসি করতে পারেন না। ভিসি করার অথরিটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিও অফিস, ডিএম অফিস এবং ডিএম এর নিচের তলা পর্যন্ত, যারা ইলেকশন সেল বিডিও অফিসে দেখেন বড় বাবুরা, আর যখন স্পেশাল রিভিশন চলে বিএলও পর্যন্ত যেতে পারে। নবান্ন থেকে গত শনিবার বিডিও, এসডিও, ডিএম দেরকে মনোজ পন্থ ভিসি করে চমকেছেন। এটা পারেন না, এটা সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন, ইসিআই কে চ্যালেঞ্জ করেছেন। ফাইনালি যে কথা বলে আমি কনক্লুড করব সেটা হচ্ছে মাননীয় সাদ শেখ, তিনি কোথাকার ভোটার? তিনি প্রমাণিত আনসারুল বাংলার জঙ্গি, পার্মানেন্ট রেসিডেন্ট অফ বাংলাদেশ। তিনি 23-এর পঞ্চায়েত এবং 24-এর লোকসভায় হরিহরপাড়া মুর্শিদাবাদে ভোট দিলেন কি করে? আমরা বলেছি রিটিন কমপ্লেন মেলে আজকেই মিস্টার শিশোর বাজরিয়া পাঠিয়ে দেবেন। যে বিএলও ওনার নাম রেকমেন্ড করে তুলেছে, কাগজ বের করতে হবে। যে ট্যাগিং অফিসার বিডিও অফিসে হরিহরপাড়ায় ওনার হিয়ারিং নিয়ে নাম ইনক্লুড করে দিয়েছেন, ডিএমএস সই করিয়ে, এই চেনটাকে সামনে আনতে হবে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কনসার্নিং বিএলও হিয়ারিং যিনি করেছেন অন বিহাফ অফ বিডিও অফিস, বিডিও একজন ট্যাগিং অফিসার হিয়ারিং করেন তিনি, যে বিডিও ফাইনাল করেছেন, যে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার নাম 7 সেকেন্ড তুলেছেন, যিনি নিজে বলেছেন আমার এপিক আছে, আধার আছে, আমি 2বার ভোট দিয়েছি। এটা আপনাকে করতে হবে। আর একটা ইন জেনারেল দাবি আমি করেছি যে পশ্চিমবঙ্গে ভুতুড়ে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস। রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের
ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস। 9টা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস। তাই আধার এবং এপিক লিংক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিম বাংলার নির্বাচন করতে হবে, এটা জনগণের দাবি।